আবারও টেস্ট নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত। গত জুনে ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর টেস্ট দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে আর টেস্ট খেলেনি বাংলাদেশ দল। তাই নতুন অধিনায়ক খোঁজার প্রয়োজন পড়েনি। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আবারও শান্তর ওপরই আস্থা রাখল। শনিবার ৩১ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে ২০২৫ থেকে ২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শান্ত। তিনি বলেছেন, বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পালন করে যেতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের। আমার নেতৃত্বের প্রতি বোর্ড যে আস্থা ও বিশ্বাস রেখেছে তাতে আমি কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চটা দেব। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম শান্তর নেতৃত্বের প্রশংসা করে বলেন, শান্ত ধৈর্য, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেটকে গভীরভাবে বোঝার প্রমাণ দিয়েছে। ওর নেতৃত্বে দল পরিণত ও আত্মবিশ্বাসী হয়েছে। বোর্ড মনে করে নতুন এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে যাওয়ার পথে নেতৃত্বের এই ধারাবাহিকতা আমাদের জন্য সুফল বয়ে আনবে। ২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট দলের অধিনায়ক হন নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত তিনি ১৪টা টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে বাংলাদেশ জিতেছে ৪টি টেস্ট, ড্র করেছে ১টি এবং হেরেছে ৯টি। পাকিস্তানের মাটিতে ২টি টেস্ট জয়ও এসেছে শান্তর নেতৃত্বে।